আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে মায়ার চাচা আবু তালিব যখন জমিন থেকে যাইতা গিয়া আল্লাহ নবী যে বারবার খানোর মধ্যে গিয়া ফরমাইন চাচা একটাবার ঈমান আনি আমারে আপনি নবী মানই আমি আমার নিজ হাতে আপনার গোসল দেওয়াইয়া নিজ হাতে আপনার খাফন দিয়া বেষ্টন করিয়া আমি আপনার জনতার ইমামতি করিয়া আমি আপনার কবরের হাওলা করমু সুবহানাল্লাহ। চাচাই বারবার যখন না করুন দেওয়াই নবীজি বারবার পর্যন্ত বুঝাই ও আল্লাহ আয়াতে করিমা নাযিল করে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমাকে হেদায়েতের ভান্ডার দিয়ে পাঠাই নাই, তুমি যাকে ইচ্ছা তাকে কোনোদিন হেদায়েত প্রাপ্ত বানাইতে পারতাই নাই। তোমার কাম মানুষের হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া, তোমার দায়িত্ব শুধু মানুষের খানে খানে হেদায়েতের বাণী পৌঁছাইয়া দেওয়া। এই জমিনও খে হেদায়েত পাইতো আর খে হেদায়েত পাইতো নাই। ওহু আলামু বিল মুহতাদিন, এই জমিনও খে হেদায়েত প্রাপ্ত হইতো খে হেদায়েত প্রাপ্ত হইতো নাই। কি ব্যাপারে তুমি কোনোদিন হইতে পারতাই নাই, একমাত্র আমি আল্লাহ বালা জানি। সুবহানাল্লাহ। এর লাগি আমরা নমাজের মুসল্লার মধ্যে বইয়া দুই সজদার মাঝখানে বইয়া প্রথম সজদা যখন গিয়া কই সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আরশে আজিম থেকে জবাব দিলেন হামিদানি আবদি। ও গোলাম তোর সম্মানিত কপাল খানটা আমার কুদরতের কদম লাগায়া তুমি গোলামে আমার কোন কারণে তো মোহব্বত করিয়া ডাকরায়। আমরাও দুই সজদার মাঝখানে বইয়া আল্লাহর আদালতের সামনা খানো বইয়া দোয়া করি রে গোলাম, আল্লাহ তোমার কাছে আমি গুনাহগার গোলামে দোয়া করি আর আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ সারাদিন গুনাহ করলাম, সারাদিন দেখি না ফরমানি আর কত নিমক্কার আমি জমিন করলাম, সব গুনাহ লইয়া তোমার কুদরতের কদমের মধ্যে খাড়া হইয়া আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাম। দুই নম্বরে ওয়াফিনি, আল্লাহ আপনি আমাকে সুস্থতার দিন থেকে দান করুন। আল্লাহ আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন জমিন বানাই। কারণ অত মানুষ আমি দেখলাম গোটা রাজ্যে সুর হুয়ার ফার লালা এলাকাত কত অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হেদায়েত না দেওয়ার কারণে এরা ফজর রাজা নইলে জোহর রাজা নইলে মাগরিব রাজা নইলে আপনার কুদরতের কদম আইতে পারে না। আমার মতো গুনাহগারদের যদি আপনি হেদায়েত জমিনের মধ্যে না দেন আল্লাহ আমিও তো আপনার কুদরতের কদম সজদা দেওয়া সম্ভব হইতো নাই। এর লাগি তোমার কুদরতের কদম মাথা দাবায়া তুমি আল্লাহরে সুবহান রাব্বিয়াল আ'লা এটা কিয়া তোমার কাছে খুঁজিয়া আপনি আমার হেদায়েত প্রাপ্ত মুমিন জমিন বানাই। ৫ নম্বর ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দিয়ে মালামাল করুন। কারণ যদি হালাল রিজিক আপনি জমিন আমারে না দেন, এই হালাল রিজিক না হইলে আমার দোয়াও কবুল হইতো না, নামাজও কবুল হইতো না, ইবাদতও কবুল হইতো না। এর লাগি তোমার কাছে দুই সজদার মাঝখানে খুঁজিয়ার আল্লাহ আপনি আমারে হালাল রিজিক দিয়া জমিন খানো মালামাল করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত মসজিদের মুসল্লা থেকে ফিরতে দেরি হইব, আমার উম্মত হল মুসল্লা থেকে ফিরতে দেরি হইব, মগর এই উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিতে রাই পরিমাণ সময় দেরি হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ গোটা পৃথিবীর নবী অখলর লগে নির্ধারিত নামাজের জায়গা দিলেও মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিনে মুসল্লা বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমান উম্মত হল জমিন যে জায়গার মধ্যে যাইবা যে হালত থাকবা শরীর খানটা যদি তোমার পবিত্র থাকে তাহলে ওই জায়গার মধ্যে আযান দেওয়ার নামাজ পড়ো। তুমি জমিন দিয়ে আল্লাহ গোটা দুনিয়ার জমিন দিয়ে আমার খাতিরে আল্লাহ তোমাদের জন্য মুসল্লা বানাইয়া দিছে। যদিও নবী মূসা যদিও নবী ঈসা আলাইহিস সালাম অকলর উম্মত অকলরে নির্ধারিত নির্দিষ্ট জায়গা আল্লাহ বানাইয়া দিছে, মগর আমার উম্মত করে আল্লাহ দয়ার মায়া করিয়া পৃথিবীর গোটা দুনিয়ার জমিন দিয়ে মুসল্লা বানাইছেন। সুবহানাল্লাহ। নামাজ রিজিক তালাশ করো লাগি মানুষের জমিনও দান লাগায় না
দান খেতে গেলে আইলো মুসল্লা বিছাও নামাজ পড়ো, গামছা বিছাও আজান দেও নামাজ পড়ো। আর ওখান খবর যখনই আল্লাহ সারাদিন গড়তা কি কুদাল লইয়া লাঙ্গল লইয়া বন্ধ আইলা ও বন খানো সারাটা দিন পুরাপুরি করিয়া মেহনত করিয়া নমাজের সময় আর কারণে ও নমাজের মুসল্লা খান তা বিছাইয়া দানোর আলীর মধ্যে নমাজ পড়িয়ার আল্লাহ আমি তো একটা দানি জমিন গাড়ি আমারও একটা দান রে হাজার দান বানানেওয়ালার দান তুমি আল্লাহ। এর লাগি তোমার নমাজের মুসল্লা খানো বইয়া দানোর আলীর মধ্যে বইয়া তোমার কাছে কুদিয়ার ওয়ারযুকনি আল্লাহ আমার জমিন খানো বেশি ফসল ধরাইয়া তুমি দিলাও, হালাল রিজিক দিয়া মালামাল করো সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাইয়ান সফরের হালত বেঙ্গালুর থাকো, চেন্নাই থাকো, দুবাই থাকো, পৃথিবীর যে কোনো স্টেট বা কান্ট্রি থাকো, যে জায়গার মধ্যে যাইবাই একমাত্র বন্দা রিজিকের কারণে যায়, পেটের কারণে মানুষ বিদেশের জমিনের মধ্যে পাড়ি দেওয়ায়, দুনিয়ার অন্য কোনো কারণে দেয় না। হও ঠিক কিনা? রিজিকের লাগি না মানুষ বেঙ্গালুর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, হায়দ্রাবাদ যায়, বিভিন্ন কান্ট্রি স্টেটও মানুষ এখানে যায় রিজিকের কারণে। কিতার লাগি ভাই? রিজিকের কারণে। এর লাগি যখন হনো যাইবাই নমাজের সময় 2 জন থাকো 3 জন থাকো আজান দিতেও যদি প্রবলেম হয়ে যায় তাহলে আস্তে আস্তে আজান দাও, 2 জন করে লইয়া একজনে ইমামতি করো আর নমাজের সজদার হালতর মধ্যে হইয়া 2 সজদার মাঝখানে হইয়া ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার রিজিক দিয়া মালামাল করুকা, হালাল মাল দিয়া মালামাল করুন আল্লাহ। আমার মা সারি, আমার বাবা সারি, আমার ভাই বোন আত্মীয়জন সারিয়া আল্লাহ একমাত্র বিদেশের জমিন রিজিকের কারণে আইলাম রে দয়াল। ই জায়গা থেকে যদি আমার রিজিক না দেয় ওটা দুনিয়ার কোনো মানুষে আমার কোনো সময় রিজিক দিতে পারতো না। এর লাগে ও জায়গার মধ্যে তোমার কুদরতের কদম সজদা দিয়ে গুলিয়ার আল্লাহ আপনি আমার হালাল মাল দি মালামাল করুন সুবহানাল্লাহ। যেন দাও ওটা দুনিয়ার জমিন আমরা লাগি মুসল্লা, ওটা দুনিয়ার জমিন আমরা লাগি আল্লাহ মুসল্লা বানাইছে। পৃথিবীর যে কোনো জায়গায় যাও, বাগানের ভিতরে গেছো যাও মুসল্লা বিছাও, মুসল্লা নাই গামছা বিছাও। আর নমাজের হালত হবার যখনই আল্লাহ আমার ফসল বাগান খানতে এত কষ্ট করি আমি ফলাই না, এই বাগানের মধ্যে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ চাইলে আপনি দিতে পারবাই। এর লাগি তোমার কাছে খুঁজিয়া এই জায়গার মধ্যে আপনি কোটি কোটি টাকার রিজিক তুলিয়া দেখবা, এতে আপনার কোনোদিন কমি হইতো নাই। সুবহানাল্লাহ। সুন্দর সিস্টেম ইসলামর, আমরা সিস্টেম কত সুন্দর আল্লাহ দিয়া দিছে। আমরা আসলে চাওয়া জানি না, আমরা চাওয়া জানি না, আমরা আল্লাহর কাছে চাওয়া লাগি। প্রত্যেকজন মানুষ মরার আগে একবার চিন্তা করিয়া আল্লাহর আদালত গিয়া হাজির খোয়া। মরার আগে একবার মরিয়া দেখি না আমার জিন্দেগি কেন কিলাও, মরার আগে একবার মরিয়া দেখো এই জিন্দেগি আপন বলতে খেও নাই, আপন বলতে খেও না, একমাত্র সদকা জারিয়া। আর যদি কোনো দোয়া করনেওয়ালা মানুষ থইয়া যাও, ইলাও তো আমরা এলাকা তো হয় না মানুষ হইয়া মানুষের নাম ধরে দেখো আব্দুল সত্তার বা আব্দুল করিম সাহেব বাড়িত নেই, এই যদি জমিনও তখন না মরি যায় তো গড় থাকি জোয়া বোখা নাই নানি বলে আপনি দাঁড়ে নাম ধরিয়া ডাকর আইন জমিন থাকি গেছো নাকি আল্লাহর কাছে দোয়া করুক কবরে আল্লাহ আমরা মরার বাদে নেকি দিয়ে আই করনেওয়ালা নসল আমরা ফয়দা করার তৌফিক দেও, নসল তৈয়া দেওয়ার তৌফিক আমরা দেও খো আল্লাহুম্মা আমিন। আমরা মরার বাদে যদি নেকি দিয়ে আই করনেওয়ালা মানুষ থাকুন না তো এই জমিন আইয়া লাভটা কি? এই আমরা আওলাদ যেটা আসুন ইটা যদি বদ্দিন আর না ফরমান হইন, ইটা আমরা যদি খবর থইয়া গান বাজনা শুনইন, ইটা আমরা খবর থইয়া যদি সুদ ঘুষ মদ গাঞ্জা গেমলিয়া ব্যস্ত হইন তো খবর আমরা লগে কি আচরণ আর কি ব্যবহার আল্লাহু আলাম। নবীজি ফরমান কোন আওলাদে জমিনের মধ্যে যদি তার মা বাপ যদি কবর হাওলা করিয়া কোন আওলাদে গুনাহ করিলায়, কোন আওলাদে নাফরমানি করিলায়, নিমক হারামি করিলায়, এই আওলাদর মা বাবা যদি জান্নাতের মেহমানতা হয় আল্লাহ মা বাবার জান্নাত থেকে বার করিয়া নিয়া জাহান্নামের পোশাক পরাইয়া বেইজ্জত করতে করতে জাহান্নামের হাওলা করবরে ওয়াই। ওই সময় মা বাবা জাহান্নামের ভিতর তাকিয়া জাহান্নামের ফরিস্তা ফলে দিকার করো, ফরিস্তা হল এতদিন তোমরা আমার জান্নাতের মেহমানদারি করলাই, হঠাৎ আমার লগে ই আচরণ কেন করডায়? ও ফরিস্তা হলে মা বাবার সম্বোধন করিয়া কইবা ও নিমক হারামন মা বাবা হল, ও নাফরমান আওলাদর মা বাবা হল, তোমরা আওলাদ হল জমিন তুই আওয়ার কারণে ইতায় জমিন নাফরমানি আর কুনা হল জমিন খতরা। আল্লাহ তোমরা আওলাদ রে জমিনের মধ্যে বেইজ্জত না করিয়া, তোমরা আওলাদ রে জমিনের মধ্যে নাফরমানি ধরতে ফাইয়াও বেইজ্জত না করিয়া, লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ না করিয়া
তোমাদেরকে জান্নাত থেকে বার করিয়া জাহান্নামের হাওলা করিয়া দিছে অতদিন পর্যন্ত তোমরা জাহান্নাম থাকবা যতদিন পর্যন্ত তোমরা আওলাদ ফরমাবরদার হইতা নাই ও মা বাবা কবর থাকিয়া জাহান্নামের ভিতর থাকি আল্লাহর আদালতের দিকে হাত তুলে মারিয়া শুকুর ফানি ফেলেন আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার বাদেও যখন শান্তিতে ঘুমাইতে দেন না আমি মা বাবা কবর থাকি তোমার কাছে দোয়া করি আর আমার আওলাদুল্লাহ কি ওলা নসল হল দমন তৈয়ার করিও যে তাই তারে দুনিয়া আখিরাত বেইজ্জত করায় বিল্লাহ আর যদি আওলাদে জমিনের না পালা আমল করে জমিনের মধ্যে যদি নেক আমল হল জমিন করি নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইল আল্লাহ আওলাদর নেকির বাইসায়া মা বাপ যদি জাহান্নামের যদি হাওলাতা হয় ও মা বাবারে আল্লাহ জাহান্নাম থেকে পার করিয়া আল্লাহ বালা করে গোসল করাইয়া জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল দেওয়ায়া ই মা বাবারে আল্লাহ মায়া মোহব্বত করিয়া আল্লাহ জান্নাতের হাওলা খান্তা করবা ও মা বাবা কইবা আল্লাহ এতদিন পর্যন্ত আপনি আমরা জাহান্নাম জ্বালাইলাই আজ কোন কারণে আপনি হঠাৎ করিয়া মায়া মোহব্বত করিয়া আমাদেরকে জান্নাতের ভিতরে আনিয়া দিলাই আল্লাহ লগে লগে ফরমায় ও ফরমাবরদার আওলাদর মা বাবা হল তোমরা আওলাদ জমিনের মধ্যে থুইয়া আইসলাই ইতায় জমিন বালা কর্ম হল খতরা ইতায় জমিন সাদাকাত হল খতরা কোরআনে কারীম হল তিলাওয়াত করাইতরা এর লাগি তোমরা আওলাদর ইবাদতের দিকে চাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত করিয়া তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইলাম সুবহানাল্লাহ মা বাবা কবরের ভিতর থেকে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন আল্লাহ আমার আওলাদে কবর আওয়ার বাদেও যেমন আমার খবরদারি জমিন রাখে আমি মা বাবার জান্নাত তাকিয়াও দোয়া করি আর আমার আওলাদুল্লাহ গিওলা নসল হল জমিন রাখিও যেটা মরা যাওয়ার বাদে কিয়ামত পর্যন্ত তার লাগিয়া নেকি দিয়া জন্য ইয়াদ করুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن القياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদার হল আমার মায়ার মহব্বতের গোলাম আর বান্দি হল আমি আল্লাহ কইয়া দিয়া তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও অতটুকু পর্যন্ত তোমরা আমার জমিন ডরাও অতটুকু ডরাইবার তোমাদের হক আছে সুবহানাল্লাহ আল্লাহ আপনারা আমরা কেন ডরাইতাম আমার আল্লাহ তাআলার পরিপূর্ণ যদি দুনিয়ার কোনো মুসলমানে ডরাইলাই দুনিয়ার কোনো আম মানুষেও যদি ডরাইলাই দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষও যদি আল্লাহরে ডরায় এই মানুষের জীবনে কোনোদিন গুনাহ করা সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অত সময় পর্যন্ত তোমরা মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না এত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মালাকুল মউতে কোন সময় আপনারে কোন হালত কোন সিস্টেমে আপনারে কল দিবা
আমি জাবির হুসাইনও জানি না, পৃথিবীর কোনো মানুষে জানেন না। খাওয়ার হালত থাকলেও কল দিতে পারোই, পায়খানার হালত থাকলেও কল দিতে পারোই। ঘুমন্ত অবস্থায় দুনিয়ার মালাকুতে মালাকুল মউতে কল দিবা। আল্লাহর নবী বলেন হর সময় মউতর লাগি তৈয়ারি নিও, কারণ মালাকুল মউত কোন সময় তোমার আমার দ্বারা খানো গিয়া তোমার লগে মুলাকাত করবা। যদি রাই পরিমাণ গুনাহ লইয়াও যদি জমিন থেকে যাও, ও গুনার বাসাইয়া আল্লাহ তোমার সমস্ত দিন থেকে ইবাদতরে আল্লাহ বেকার করিয়া তোমার কবর খান্ডে আল্লাহ জাহান্নাম বানাইবো। আলহামদুলিল্লাহ। আর যদি সরিষার দানা পরিমাণ ইমান লইয়াও যদি কবরের ভিতরে চলে যাও, ওটা বরাক পেলেন মেসা বকলর দোয়ার প্রয়োজন হইতো নাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানের বাসাইয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের কবরতে জান্নাত বানাইবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মখলুকাত, পৃথিবীর সব প্রাণী জগতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। মগর খারে আল্লাহ কোন হালত কোন সিস্টেমে মৃত্যু দিতা পৃথিবীর কোনো মানুষে হইতে পারত না। আরে আল্লাহ যে হালতর মধ্যে মৃত্যু নামক যন্ত্রণা দিবা, রব্বুল ইজ্জতুল জালাল বলেন যে হালত তোমার নির্ধারণ করা হইছে, যেই সিস্টেমে তোমার মৃত্যু নামক যন্ত্রণা দেওয়ার কথা নির্ধারণ করা হইছে, ও হালতর মধ্যে তুমি মৃত্যুবরণ করবাই। পৃথিবীর কত মানুষ মাইকর সামনে আইয়াও মারা যায়, পৃথিবীর কত মানুষ ঘর থাকি বাড়িয়া জিতা দেয়, বাড়িতে আইতে মুর্দা আই যায়। পৃথিবীর কত মানুষ ইলাও আছে, বিভিন্ন স্টেটও যায়, বিভিন্ন কান্ট্রির মধ্যে জিন্দা যায়। মা বাবার হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থাকি বার হয়, ভাই বোনের হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থাকি বার হয়, আওলাদর হাজারো স্বপ্ন লইয়া বাড়ির থাকি বার হইয়া যায়। আইতে সময় মানুষে খালা ফেলেক দিয়া প্যাকেটিং করিয়া, তেরফাল দিয়া বালা করে প্যাকেটিং করিয়া ও মানুষের লাশ পানির মধ্যে ফাটাইয়া দেন। ঠিক কিনা? ইলাও তো হাজারো মানুষের লাশ আই জগতি মানুষে তুকাইতে তুকাইতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানব জাতি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। কোন হালত মৃত্যুবরণ করবায় তোমরাও জানো না, আমি খুঁজাও দিয়ান না। এর লাগি প্রতিজন মানুষে মৃত্যুর আগে নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। আমি আল্লাহ ইকানো হইয়া দিয়ার তুমি যে মৃত্যুবরণ করবাই, মৃত্যুবরণ করার লগে লগে তোমার জীবনের হিসাব শেষ নাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষে হাজিরি দেওয়া লাগবো। তুমি বেটা হও, বেটি হও, পুরুষ হও, মহিলা হও, বালিগ না বালিগ, সব মানুষ কিয়ামতের মাঠে আমার আদালতের মধ্যে হাজিরি দিবাই। আর মনে কিয়ামতের মাঠে তোমার আমার মতো মানুষ যাইবাই, যে কিয়ামতের মাঠে জমিনি কান আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা। জমিনের মধ্যে রায় পরিমাণ কোনো ঠান্ডা থাকতো নাই, ফাওর মধ্যে জুতা থাকতো নাই, গোটা শরীর খানটা আল্লাহ উলঙ্গ বানাইয়া কিয়ামতের মধ্যে আল্লাহ খাড়া করবা। এর লাগি পৃথিবীর কোনো মুসলমান যদি মারা যায়, বেটা হোক আর বেটি হোক, পৃথিবীর কোনো পুরুষ আর মহিলা যদি মারা যায়, আমরা 3 মুষ্টি মাটি মানুষের কবর দেই আর ও দোয়া খান পড়ি মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া যাই, আর যে মাটির থাকি আল্লাহ তোমার সৃষ্টি করছে, আমারও সৃষ্টি করছে। আর নিজের মধ্যে ওখানে ইব্রত হাসিল করো। আল্লাহ এই মানুষের আজকে তো আমি তার মাটির হাওলা করিয়া দিয়া যাই, হেও তো আমার লাখান খাইল বালা পেটের মধ্যে ঘুমো আসলো, আমার লাখান কত স্বপ্ন তার জমিনও আসলো। আই আল্লাহ তারে লইয়া গেলায়, আমরা তারে দাফন করিয়া তুইয়া যাই। আর আগামী খাইল হয়তো আমার আত্মীয় স্বজন হলে আমার এই শরীর দিয়ে মাটির মধ্যে হুতাইয়া তুইয়া যাইবা। হো ঠিক কিনা? 2 নম্বরে আমরা মাটি দেই ও ফিহা নুঈদুকুম। ও আল্লাহর গোলাম আর বান্দি হল, ও মাটির মধ্যে তোমারে হুতাইয়া তুইয়া যাই, আর ও মাটির ভিতরে তোমার মাটি দিয়ে আমরা তুইয়া যাই। আর যে মাটির ভিতরে সারা দিন দেখি তুমি জমিন থাকবাই, তোমার হাড্ডিও মানুষে পাইতো না, চামড়া পাইতো না। আরে মুসলমানের বাইরে নকল যে শরীরের মধ্যে দামি দামি ক্রিম হল মাখলায়, দামি দামি লোশন হল লাগাইলে, তেল হল লাগাই নাই, বুকর মধ্যে কত দামি দামি ক্রিম হল লাগাইয়া বাইপাসও গিয়া সেলফি তুলটায়, টাউনও গিয়া সেলফি তুলটায়। তখন মানুষে যখন আপনার আমার মতো মানুষের মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম খয়া, ও কবর হাওলা মানুষে করিয়া তুই আইবা। মানুষ ওখানে আমাদেরকে বুঝাইয়া তুই আল্লাহর
আল্লাহর গোলাম ও কবর তোমারে তুইয়া যাইয়ার কিয়ামত পর্যন্ত বেমিসাল জিন্দেগি তুমি থাকবা মগর 1 বছর বাদে তোমার আওলাদে কুটিয়া তোমার হাড্ডি ভাইতো নাই তোমার চামড়া ভাইতো নাই তোমার মাংস ভাইতো নাই আর নিজের মধ্যে ওখানে ইবরত হাসিল করয় নিজের মধ্যে ওখানে শিক্ষা গ্রহণ করয় আমি যে আমার এই শরীর দিয়া কত ফুটানি করিয়ার এই চেহারা দিয়া কত স্টাইল আর ডিজাইন হলো জমিন করিয়ার খাই যদি আমিও মারা যায় রৌয়ার ফার রাজ্যেশ্বর ফুরর মুসলমানে আমার নিয়া ও মাটির মধ্যে 3 টুকরা কাপড় দিয়া থইয়া আইবা হো ঠিক না 3 নম্বরে আমরা পড়ি ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি হলো মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়ার কিয়ামতের আগে এই মাটিরটা কি আল্লাহ তোমারে আবার মানুষ বানায়া আল্লাহ তোমারে হাত দিয়া পাও দিয়া অর্থাৎ জমিন যেরকম তোমার বডি আসলো ওরকম বডি দিয়া ও কিয়ামতের দিন তোমারে লেংটা অবস্থায় আল্লাহ কবর থাকি তোমারে তুলাইব লেংটা অবস্থায় সারা যাইবাই পৃথিবীর কোনো মানুষের শরীরে কোনো খাবার থাকতো না ফার মধ্যে কোনো জুতা থাকতো না এই সূর্য লক্ষ লক্ষ মাইল উপরে থাকার বাদেও এর বাদেও মানুষের সূর্যের তাপ আর উত্তাপ সহ্য করতে পারে না আল্লাহ বর্তমানে দুনিয়ার দিকে সূর্যের 100 ভাগের 1 ভাগ 100 গুণের 1 গুণ তাপমাত্রা আল্লাহ জমিনও দিয়া দিছে রে ভাই এর বাদেও মাঝখানা কোটি কোটি গুণ ফর্দা অকল দিয়া আল্লাহ জমিনের মধ্যে নিক্ষেপ করাইয়া দিছে এর বাদেও দুনিয়ার মানুষের সিরুমের ভিতরে হামায়া এর বাদেও মানুষে সহ্য করতে পারে না অত কিয়ামতের ময়দানও আল্লাহ সূর্যের অর্ডার করবার সূর্য তোমার মধ্যে যত তাপমাত্রা অকল আছে যত ভোল্টেজ আছে সবগুলা কিয়ামতের মাঠের মানুষের উপরে নিক্ষেপ করিলাও আর সূর্য কিয়ামতের ময়দান আদাতটা কে হাত উপরে থাকবে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরত ঈসা আলাইহিস সালাম থেকে লয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত আর নবী হল প্রত্যেকজন মানুষ কিয়ামতের ময়দানে গিয়া আল্লাহর আদালতের সামনে উখান হইবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি যে কিয়ামতের মাঠ মা আপন নাই ভাই আপন নাই বইন আপন নাই দুনিয়ার কোনো মানুষ আপন নাই বিশ্বনবী ফরমান কিয়ামতের মাঠ যখন জাহান্নামের আওয়াজ চতুর্দিকে যখন আওয়াজ পড়ব জাহান্নামের আওয়াজে মানুষের খানোর পর্দাগুলা তাস তাসটা কে ফাটিয়া যাইব মানুষের মগজগুলা তাস তাসটা কিয়া ফাটিয়া যাইব রে ভাই সব মানুষ কিয়ামতের মাঠো ফাকলর লাখান দৌড়াইবা আল্লাহর আদালত গিয়া কইবা আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে বিচার কার্যখানটা শুরু করয় বিচার করিয়া জাহান্নামও দিতা না জন্নত দিতা আপনার মেঠার মগর এর আগে কিয়ামতের মাঠে আপনি আমরা খাড়া করিয়া রাখছো দুনিয়ার 500 বছরে কিয়ামতের একদিন দেওয়াই আল্লাহ উবানি খান্তা সহ্য করতে পারিয়ার না দয়া করিয়া বিচার কার্য শুরু করুন আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের মাঠ খানায়া পৃথিবীর প্রতিজন রাজা বাদশা হল পৃথিবীর প্রত্যেকজন নেতা কর্মী হলের সম্বোধন করিয়া আল্লাহ কিয়ামতের মাঠে ঘোষণা করব লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার রাজা বাদশারা কোথায় দুনিয়ার বড় বড় নেতা মন্ত্রী হল কোথায় একটাবার দাঁড়াও আর আমার সামনাখানে তোমরা প্রকাশ হলো চাই আজকের দিনের বিচারপতি কারা কোনো মানুষে যখন কিচ্ছু হইতো না ওটা কিয়ামতের মাঠ খান্তা স্তব্ধ হয়ে যাবে সব মানুষের নিষেধি খোল্লা দিয়ে শুধু একটাই শব্দ হইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ যখন কোনো আওয়াজ পাইতা না রেসপন্স পাইতা না নিজের পক্ষ দেখিয়া আল্লাহ লগে লগে তান কাহারিয়তর জজবা দিয়া সঙ্গে সঙ্গে কিয়ামতের মাঠও ঘোষণা করিয়া দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ সব মানুষের নিষেধি খোল্লা দিয়া ইয়া রব্বি নাফসি হইয়া খান দিবা ওই সময় একজন মানুষ পাইমু সব চাইতে মায়ার মানুষ সেবাই উনি আল্লাহর আদালতের সামনে গিয়া মাথা নত করিয়া আল্লাহর আদালতের সামনা খানো খান দিবা কইবা আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি নবী খান্দাবাদ দিতাম নাই সুবহানাল্লাহ
আল্লাহ লগে লগে ফরমাইন নবী কিয়ামত পর্যন্ত তোমার উম্মত হল জমিন তুই আইলা ইতাই হাজার নাফরমানি করলা নিমুখ খারামি করলা আমি আল্লাহ কেমনে তোমার উম্মতের মাফ করিয়া দিতাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ফরমাইন আল্লাহ তোমার দিনের দাওয়াত নিয়ে যখন তাইফের মাঠে আমি গেলাম তাইফের মুশরিক হলে আমার ইটা মারিয়া মারতে মারতে আমার মাথার মধ্যে আমার শরীর মুবারকের মধ্যে পাথর দিয়া যখন নিক্ষেপ করা শুরু হয় আমার মাথা মুবারক ফাটিয়া আমার শরীর মুবারক ফাটিয়া গিয়া রক্ত মুবারক যখন বাইর হইল জুতা মুবারক আর পা মুবারকে সাটা লাগলো ওই সময় আমি একবার বেহুশ হইলাম দুইবার বেহুশ হইলাম 3 নম্বর বার বেহুশ হওয়ার পরে আপনি জিবরাইল আমিন দে ফাটাইয়া দিয়া যখন কইছিলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বার যদি আপনি আমার পারমিশন দিলেন আমি নবী গোটা তাইফের বেঈমান করলে ধ্বংস করিলাইমু আল্লাহ সময় খানো তোমার আদালতের সামনে খানো বয়া আমি নবী আপনার আদালতের সামনে আমার দোয়া করলাম আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ও আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারে নাই আমার উম্মতরা আমাকে বুঝতে পারে নাই আপনি আমার উম্মত হলে মাফ করিয়া দেখুয়া ও তাইফের বদলা তোমার কাছে চাইয়ার সুবহানাল্লাহ বিভিন্ন অজুহাত আল্লাহ প্রকাশ করবা বিশ্ব নবী নাচুর বান্দার ভাই আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া শুধু কি আওয়াজ দিয়ে খান দিবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে আপনি মাফ করিয়া দিলেন আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ ওয়াদা করিয়া তোমার সমস্ত উম্মতের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম যত উম্মত ইচ্ছা তুমি জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ এক মানুষ শান্তি আমরা নাকি ও থান লোকে মায়া লাগায় মোহব্বত লাগায় দুনিয়া ও সাকসেস আখিরাত মুক্তির দিন দেখি পাইমু ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন সব নবীর লোকের জন্য তো যাইতে রাজি আছে ইনশাআল্লাহ নবী সারা জন্য তো খেখে যাইতে দেখি আর তুলো সাই এক দুই তিন সাই জুস ঠিক আছে আল্লাহ কবুল করুক ভাই আল্লাহ কবুল করতানি রে ভাই নবী সারা জন্য তো যারা আসলি সব নবীর লোকের জন্য তো যাইতাম ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আমি দোয়া করে লইতাম আমি মুসাফিরি হালত বাদ দিতাম আর একবার শরীরও আরাম পাইয়েন না এর লাগে মসজিদ ওখানে দিছে ইয়া বাক্কা দিকের খাম রইছে বাকি আছে নিলা কোনো ভাই 5000 টাকার ওয়াদা করতে হয় আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘর খানো নবী যে ফরমায় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী যে ফরমায় যারা আল্লাহর ঘর মসজিদ রে বানাইয়া তুইয়া যাইবা আল্লাহ তাআলা লাগি জান্নাতে খান ঘর বানাইবা সুবহানাল্লাহ আমরা তো কিছু করতে পারলাম না তো তোরা সাদাকা তো কল দিয়া যায় কিয়ামতের দিন রা জান্নাতে যাইতাম পারি আসেনি কোনো ভাই সর্বপ্রথম মসজিদ খানো সদকা জারি এসে 5000 টাকা দিতায় 1 জন ভাই বসাই